দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার সনপাড়া গ্রামে। বাম পাশে রয়েছে জাপানিজ ইকোনমিক জোন, ডান পাশে রয়েছে বেশ কিছু আবাসন প্রকল্প, আর এর মাঝখান দিয়ে বুক চিরে চলে গেছে ঢাকা সিলেট মহাসড়ক। এই মহাসড়কের বর্ধিত অংশের কাজ চলমান দেখতে পাচ্ছি আমরা। এক পাশ দিয়ে বিশাল একটি হাইওয়ে রুট হচ্ছে, বিশাল একটি হাইওয়ে রুট। এই রুটের নিচের অংশে যেমন রুট থাকবে, উপরে থাকবে একটি ফ্লাইওভার বিশাল কলেবরের। কারণ জাপান ইকোনমিক জোন চালু হলেই এই এলাকার কর্মব্যস্ততা বেড়ে যাবে, মানুষের আগমন বেড়ে যাবে, তারই পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠিক বাম পাশেই দেখতে পাচ্ছি জাপান ইকোনমিক জোনের রাস্তাটি চলে গেছে। ইকোনমিক জোনের ভিতরে গাড়ি চলাচল করছে ঢাকা সিলেট হাইওয়ের। এই রুট দিয়ে কিশোরগঞ্জ ভৈরবের গাড়িও চলাচল করে, আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার একটি এই রাস্তাটির কাজ পুরোদমে এগিয়ে চলছে, দেখতেই পাচ্ছেন। বালি ফেলানো হয়েছে, সামনের অংশে ফ্লাইওভারের ঢালাই কাজ চলছে। ঠিক বাম পাশেই চলে গেছে জাপানিজ ইকোনমিক জোনের রাস্তা, এটি মেন রোড। এই যে দেখতে পাচ্ছি জাপানিজ ইকোনমিক জোনের বর্তমান অবস্থা। এই রাস্তা দিয়েই সামনে ভিতরে যা দেখতে পাচ্ছি পুরোটুকুই জাপানিজ ইকোনমিক জোন। 1150 একর জায়গার উপর এই ইকোনমিক জোনটি প্রতিষ্ঠিত, অর্থাৎ পুরো গ্রামটিকেই একটি ইকোনমিক জোন বানিয়ে ফেলেছে। এখন দেখতে পাচ্ছি গাউসিয়া থেকে একটু সামনে এগুলোই সুবর্ণগ্রাম। গাউসিয়ার পাশে সুবর্ণগ্রাম থেকে সরাসরি এই সনপাড়াগামী সিলেট রুট দেখতে পাচ্ছি। সিলেট হাইওয়ের এই পেছনের অংশটুকু, এইদিকেও কাজ চলছে, এইদিকেও ফ্লাইওভারের কাজ চলমান, রাস্তা সম্প্রসারণ কাজ চলমান। এইদিকেও পুরোদমে এগিয়ে চলছে দেখতে পাচ্ছি আমরা ডান পাশ দিয়ে। গাড়ির চাপ কিন্তু সবসময় বেশ। এটি একটি চমৎকার লোকেশন। ঢাকা থেকে এই রুটে যাতায়াত খুবই সহজ হয়ে গিয়েছে এখন। চিটাগাং রুট কাশপুর হয়ে সরাসরি গাউসিয়া হয়ে আসা যায়, আবার স্টাফ কোয়ার্টার হয়েও আসা যায়, আবার বাম পাশে বিমানবন্দর গাজীপুর টঙ্গী হয়ে সরাসরি বিমানবন্দর হয়ে 300 ফিট হয়ে কাঞ্চন হয়েও আসা যায়। খুব যোগাযোগ সহজ, যার কারণে এখানে গাড়ির চাপ আগের চেয়েও বেড়ে গেছে। আর রাস্তাটি সম্প্রসারণ হলে তখন আরও এই রাস্তা গাড়ির চাপ বাড়বে। যে দেখতে পাচ্ছি সুবর্ণগ্রাম পার্কটি দেখা যাচ্ছে সামনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।